চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় রামনবমী। রাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। মানুষ এই দিনটি অত্যন্ত আনন্দ এবং ভক্তির সঙ্গে উদযাপন করেন। ভগবান রাম তার সততা, দয়া এবং পরাক্রমের মধ্যে দিয়ে হয়ে উঠেছেন মর্যাদা পুরুষোত্তম। রামনবমী ভগবান রামের জন্মবার্ষিকী। তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, যার অর্থ নিখুঁত এবং আদর্শ পুরুষ। ভগবান রাম মানুষকে জীবন যাপনের সঠিক পথ দেখিয়েছিলেন। সত্য, শৃঙ্খলা এবং অন্যান্যদের প্রতি শ্রদ্ধা নিয়ে জীবনে এগিয়ে চলার বার্তাও দিয়েছিলেন। ভগবান রামকে সত্য, পূর্ণ এবং ধর্মের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। রামনবমী এমন একটি দিন যখন মানুষ তার উল্লেখযোগ্য জীবনকে স্মরণ করে এই দিনটি উদযাপন করেন। পাশাপাশি এই বিশেষ দিন অশুভের ওপর শুভের বিজয় বার্তাও বহন করে। গোটা দেশে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে রামনবমী উৎসব। শ্রীরামের জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দির। ফুল এবং বর্ণাঢ্য আলো দিয়ে সাজিয়ে তোলা হয় গোটা মন্দিরকে। সারা দিন ধরে রাম মন্দিরে চলেছে বিশেষ পুজো পাঠ এবং আরাধনা। রামনবমী উপলক্ষে অযোধ্যার মন্দিরে সম্পন্ন হল শ্রীরামের সূর্য তিলক। একই সঙ্গে বহু ভক্তের সমাগম হয় রামনবমী উপলক্ষে। রবিবার ভোর থেকেই হাজার হাজার ভক্ত উপস্থিত হন সরজু নদীর তীরে পুণ্যস্নান করার জন্য। রামনবমী হল চৈত্র নবরাত্রির শেষ দিন, আর সেই উপলক্ষে এদিন গোরক্ষপুরে মন্দিরে কুমারী পুজো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে গোটা দেশে দিকে দিকে পালিত হচ্ছে রামনবমী। বেরিয়েছে বিশেষ শোভাযাত্রা। রাজধানী দিল্লির রাজপথে হাতে ধ্বজা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হলেন ভক্তরা। অন্যদিকে ভিন্ন চিত্র দেখা যায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্তরা অংশগ্রহণ করলেন রীতিমতো রাম সীতা সেজে। একই সঙ্গে মথুরায় শ্রী দ্বারকাধীশ মন্দিরে পুজো দিতে যান বর্ষিয়ান অভিনেত্রী তথা বিজেপির সাংসদ হেমা মালিনী। গোটা দেশের বিভিন্ন জায়গা তো বটেই, একই সঙ্গে পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে রামনবমী। এক কথায় আসমুদ্র হিমাচল মেতে উঠল শ্রীরাম জন্মোৎসব অর্থাৎ রামনবমীর এই পুণ্য উৎসবে। मेरा नाम है निहारिका पांडे और मैं बनारस से आई हूँ, सारनाथ से। आज तो भगवान का सबसे बड़ा पर्व रामनवमी है, जहाँ भगवान का जन्म है। काशी की नगरी से आप लोग आए हो, क्या कहना है? हम तो ये मेरा मानना है कि यहाँ आकर मुझे बहुत ही अच्छा, ऐसा लोगों का कहना है कि सौभाग्य से लोग यहाँ पे आते हैं और इनका सौभाग्य से दर्शन पाना बहुत ही अच्छी बात है। दर्शन वगैरह भी आप लोग नहीं, हाँ अभी तो जस्ट आई ही है, नहा धोकर यहाँ पे दर्शन करेंगे। अरेंजमेंट को लेकर के क्या कहना है? हाँ, अरेंजमेंट तो बहुत ही खूबसूरत और बहुत ही प्यारा है। यहाँ पे बहुत ही खूबसूरत, बहुत अच्छा व्यवस्था यहाँ पे किया गया है। सजावट वगैरह सब सारी चीजें एकदम व्यवस्थित है अपने जगह और बहुत ही अच्छे से मैनेजमेंट किया। ब्यूरो रिपोर्ट, वन इंडिया बांग्ला।